হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি তুফান মুভি দেখতে যাব। তুফান মুভি দেখে আপনাদের সবাইকে রিভিউ দিব। ওকে, লেটস গো। এখন বের হয়ে পড়লাম। এখন প্রায় 2টা মতো বেজে গেছে। এখন আম্বরখানা আছি। এখন যাব হচ্ছে গ্রিন সিলেট, ওইখানেই তুফান মুভিটা চলতেছে, ওইখানে গিয়ে দেখবো। দেন এখন এয়ারপোর্ট রোড হয়ে যাব গ্রিন সিলেটে। এয়ারপোর্ট রোডটা বলতে গেলে আলাদা একটা সুন্দর, আপনারা যদি আসেন তাহলে বুঝবেন। এই রোডটার সাইড দিয়ে হচ্ছে চা বাগান, সিলেটের চা বাগান। অন্য একদিন যদি টাইম মতো আসি তাহলে চা বাগান নিয়ে একটা ব্লগ করবো ইনশাল্লাহ। সিলেটের চা বাগান নিয়ে কয়টা কথা বলি। সিলেটে মোট চা বাগান সংখ্যা হচ্ছে 20টি। তার মধ্যে অন্যতম চা বাগান হচ্ছে মালনীচড়া চা বাগান। এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। এই চা বাগান বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে 1500 একর জমির ওপর এটি প্রতিষ্ঠিত করা হয়। আপনারা যারা সিলেটে আছেন সবাই মেবি জানেন এই চা বাগান সম্পর্কে। অনেকেই বলবে যে আমি চা বাগান নিয়ে কথা বলতে আসছি না, তুফান মুভি দেখাবো। যারা এইসব বিষয় নিয়ে জানে না তাদেরকে জানানো উচিত সিলেটের ঐতিহাসিক বিষয় নিয়ে, তাই বললাম। এই ঐতিহাসিক চা বাগান দেখতে দেখতে চলে আসলাম গ্রিন সিলেটে। গ্রিন সিলেটটা আপনাদেরকে দেখাই, ওই দেখেন, এটা হচ্ছে গ্রিন সিলেট। এখানেই দেখবো তুফান মুভি। এখানে তুফান মুভি চলতেছে। আপনারা যদি আসেন তাহলে পেয়ে যাবেন তুফান মুভিটা। আমি অনেক এক্সাইটেড ছিলাম তুফান মুভি দেখবো বলে। বাংলাদেশি মুভি বলে কথা, তার মধ্যে আমাদের সাকিব ভাইয়ের মুভি বলে কথা, তাহলে তো দেখতে হবেই। এতই এক্সাইটেড ছিলাম যে আমি সকালে না খেয়ে চলে আসি ঘুম থেকে উঠে। তার মধ্যে সাকিব ভাইয়ের মুভি বলে কথা, এক্সাইটেড তো হতে হবেই। খাওয়া দাওয়া শেষ করার জন্য আমরা গ্রিন সিলেটের স্পেস হোটেলের সাইডে চলে আসলাম। আর এখানে দুবাইয়ের সোনার চা, আর এখানে 700 টাকার চা একটা আছে, মানে এটাকে সোনার চা বললে চলে। 700 টাকা দাম চার। এখানে যদি আপনার ইচ্ছা থাকে খেয়ে নিয়েন, সমস্যা নাই। এখন আমার খাওয়া দাওয়া শেষ করে এখন যাব টিকিট নেওয়ার জন্য। টিকিট নেওয়া রেডি হয়ে গেছে। টিকিটের প্রাইস পড়ছে প্রায় 500 টাকার মতো। এখন যাব সিনেমা হলের দিক দিয়া। আর যাওয়ার টাইমে আমার চোখে পড়লো অ্যাভেঞ্জার মুভি। আমার ফেভারিট মুভি ছিল, বাট আমার টনি স্টারের জন্য অনেক খারাপ লাগতেছে। আর মার্বেল মুভির মধ্যে আমার ফেভারিট ক্যারেক্টারটা ছিল টনি স্টার। আর এইখানে চারিদিকে শুধু তুফান আর তুফান, তুফান আর তুফান। আর চারিদিকে শুধু আমাদের বাংলার নায়ক, একমাত্র নায়ক সাকিব ভাই আর সাকিব ভাই। সাকিব ভাইকে দেখতে দেখতে চলে আসলাম। মুভি দেখবো আর পপকর্ন নিব না তা কি হয়, তাই পপকর্ন নিলাম আর পানি নিলাম। পপকর্নের প্রাইস রাখছে 250 টাকা, পানির প্রাইস রাখছে 70 টাকা। কিছু বলার নাই, চলো তাহলে সিনেমা হলের দিক দিয়ে যাওয়া যাক। সিনেমা হলে ঢুকে পড়লাম। আর আপনারা যদি সিনেমা হলে আসেন তাহলে সবসময় উপরে সিটগুলো নেবেন, কারণ নিচে বসে দেখে আপনার মুভিটার ফিল নিতে পারবেন না। এখানে আমাদের বাংলা নায়ক এন্ট্রি করে ফেললো। এই মুভির মধ্যে গানগুলা অসাধারণ হয়েছে। আপনারা মেবি শুনছেন টিকটকে, ইউটিউবে, আরো অনেক জায়গায়। তাও আপনাদেরকে গানটা শুনিয়ে দিই। গানগুলা সুন্দর হলেও এই মুভির কয়টা ক্লিপ আছে, এই ক্লিপটাই দেখেন আপনারা বুঝতে পারবেন যে একটা মুভি থেকে কপি করা হয়েছে। আপনারা যদি মুভি লাভার হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এই ক্লিপটা কই থেকে কপি করা হয়েছে। আপনারা এই ক্লিপটা ভালোভাবে দেখেন। আপনারা মেবি বুঝতে পারছেন এটা অ্যানিমেল মুভি থেকে কপি মারা হয়েছে। একটা ক্লিপ আছে অ্যানিমেলের এরকম সেম, একটু একটু কপি মারা হয়েছে, আপনারা মেবি বুঝতে পারছেন। আরো অনেক অনেক ক্লিপ আছে যা অ্যানিমেল, কেজিএফ, সালার থেকে কপি মারা হয়েছে। আপনারা যদি মুভি লাভার হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। দেন আপনারা এই ক্লিপটি দেখেন। এই ক্লিপটা দেখে আমার কিছু বলার নাই। আপনারা যদি মুভি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ক্লিপটা কোন মুভি থেকে কপি মারছে। মেবি আপনারা এখন পর্যন্ত বুঝিয়ে গেছেন। যদি মুভিটা দেখে থাকেন তাহলে তার কিছু বলার নাই। এত সময় তো এই মুভি নিয়ে অনেক কপি, অনেক কিছু বললাম। এখন ভালো বিষয় নিয়ে কয়টা কথা বলি। আমাদের বাংলাদেশের যা অবস্থা, আমাদের বাংলাদেশে এরকম মুভি আশা করাই অনেক কঠিন। এই মুভির মধ্যে যা গ্রাফিক্স ছিল
কালার গ্রেডিং অনেক ভালো ছিল। এটা বাংলাদেশের মধ্যে একটা বেস্ট মুভি বললেই চলে, কারণ বাংলাদেশের মধ্যে সচরাচর এই টাইপের মুভি কমই দেখা যায়। আর এই টাইপের মুভি যদি আসে তাহলে বাংলাদেশ কোনো না কোনো একদিন বলিউড হলিউডের সাথে টক্কর দিতে পারবে, আমি যা মনে করি। এই মুভির মধ্যে কাহিনীটা অনেক সেই ছিল। এই কাহিনীটা যদি আপনারা পুরা মুভিটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কাহিনীটা কি ছিল, আমি বলে তো আর বুঝাতে পারবো না। আর আমরা চাই যে এরকম মুভি আরো আসুক বাংলাদেশে, রায়হান রাফি ভাইয়ের মতো আরো ডিরেক্টর বাংলাদেশে আসুক আর এরকম মুভি মেক করুক, সেটাই আমরা চাই। আর এই মুভিটার মধ্যে উড়াদুরা গানে আমাদের সাকিব ভাইয়ের লুকটা সেই ছিল, এন্ড গানগুলো সেই ছিল। গানগুলোর মধ্যে আমি 10-এর মধ্যে 9 দেব, সেটা মানা যায়। এবং ফুল মুভি দেখে আমি যা ভাবলাম, এই ফুল মুভি দেখে আমি 10-এর মধ্যে 8 দিব। বাংলাদেশের মুভি বলে কথা, তাই আমি 10-এর মধ্যে 8 দিলাম। মুভির কাহিনীটা অনেক সেই হয়েছে, তাই জন্য আমি 10-এর মধ্যে 8 দিলাম। আপনারা চাইলে আপনার গ্র্যান্ড সিলেটে যাইয়া এই মুভিটা দেখতে পারেন। অলরেডি মুভির লাস্ট সিন এটা। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে মুভিটা দেখার জন্য। মুভিটা এত খারাপ না, আপনারা দেখলে অনেক মজা পাবেন, আপনারা দেখে আসেন। অলরেডি আমি সিনেমা হল থেকে বের হয়ে বললাম, অনেক টায়ার্ড ছিলাম। মুভির কাহিনীটা অনেক সুন্দর ছিল, রিকোয়েস্ট করবো যে দেখার জন্য। ওকে বাই, তাহলে আমি এখন বাসায় যাব। অলরেডি মুভি দেখা শেষ, আজকের ব্লগ এখানেই শেষ। বাই, নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই গাইস।